নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আপনাদের দেওয়া প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করেছি, সেগুলো দেখে নেবেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর 2025 কেমন যাবে। এই ডিসেম্বর 25 সে 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে বক্রী বৃহস্পতি, দ্বিতীয় কেতু, তৃতীয় কেউ নেই, চতুর্থে বুধ, পঞ্চমে রবি, মঙ্গল এবং শুক্র, ষষ্ঠে কেউ নেই, সপ্তমে কেউ নেই, অষ্টমে রাহু, নবমে শনিদেব এবং চন্দ্র, দশমে কেউ নেই, একাদশে কেউ নেই, দ্বাদশে কেউ নেই। তাহলে এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের রেজাল্ট কেমন যাবে বা ডিসেম্বর 2025 কেমন যাবে। এই 2025-এর ফলাফলে প্রথমেই বলবো, আমি আগেই বলেছি যে বছরের শেষ দিকটা বেশ ভালো। সেই অর্থে বলছি এই কর্কট রাশির ডিসেম্বর 2025 খুব ভালো যাবে। আপনারা দেখতে থাকুন, ব্যাখ্যাগুলো কিছুটা উপলব্ধি করতে পারবেন। প্রথমেই দেখব ষষ্ঠপতি নবমপতি দেবগুরু বৃহস্পতি লগ্নে বসে আছে। তো লগ্নে বসে মানে লগ্নের বলবত্তা অনেক বৃদ্ধি করছে। আবার 1 তারিখে এই লগ্নপতি বা রাশিপতি চন্দ্র সে বৃহস্পতি মিনে বসে আছে। তার মানে ক্ষেত্র বিনিময়। কার সঙ্গে ক্ষেত্র বিনিময়? নবমপতি এবং পঞ্চমপতির। যে ক্ষেত্র বিনিময় ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই পঞ্চমপতি এই লগ্নপতি আছে নবমে, আবার নবমপতি আছে লগ্নে। এটাকে জীবযোগ বলা হয়, খুব ভালো যোগ। তার মানে মাসের প্রথমটা বা শুরুটা বেশ ভালো, এতে কোনো সন্দেহ নেই। কি হবে? শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো যাবে। ভাগ্যের ফেভার আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের সাহায্য আপনারা পাবেন। দৈবিক শক্তি বা দৈব শক্তির একটা আশীর্বাদ এই সময় আপনারা পাবেন। এরপরে এই কর্কট রাশি বা লগ্নে রাজ্যকারী গ্রহকে মঙ্গল, আমি বারবার বলেছি এই মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ। তা রাজ্যকারী গ্রহ যদি সাপোর্টে থাকে তাহলে ছকের বলবত্তা অনেক কিছু বৃদ্ধি করে। যদিও এই মঙ্গল 7ই ডিসেম্বর ধনুতে চলে যাবে, কিন্তু সে তো রাজ্যকারী গ্রহ, যেখানেই যাবে সেখানেই সফলতা নিয়ে আসবে। তাহলে 7ই ডিসেম্বরের আগে পর্যন্ত এই মঙ্গল পঞ্চমের ফল দেবে। তার মানে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যারা স্টুডেন্ট এডুকেশনের প্রচুর ডেভেলপ হবে, ধীশক্তি বৃদ্ধি পাবে বা এ পর্যন্ত পেয়েছে। আবার প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সফলতা আসবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মন মানসিকতার ব্যাপারে, সেলফ কনফিডেন্স, এনার্জি, এইগুলো সব ডেভেলপ করবে। তবে ডিগ্রিগতভাবে এই মঙ্গল কিন্তু এখন অতটা বলশালী নয়। আবার নক্ষত্রগতভাবেও খুব একটা ভালো বলবো না। ফলে মঙ্গল স্বক্ষেত্রস্থ হলেও দারুণ ভালো যে ফল দেবে তা নয়। তবুও সে কিন্তু রাজ্যকারী গ্রহ। এইবার 7ই ডিসেম্বরের পরে যখন ধনুতে যাবে তখন ষষ্ঠ স্থানে যাবে। তাহলে দশমপতি গেল ষষ্ঠ স্থানে। তাহলে ষষ্ঠ মানে কি? পরিশ্রমের বিনিময়ে আয় উপার্জন। দশম মানে কি? কর্মের স্থান। তারপরে চাকরি যারা করেন তাদের প্রমোশন হবে, যারা চাকরি চেষ্টা করছেন তাদের অনেকের চাকরি হবে। এই যে গতকাল যে WBB পরীক্ষা হলো, এখানে অনেকেই চাকরি পাবেন, কারণ মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ডিফেন্স, মঙ্গল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। তা পুলিশ তো তাই, সুতরাং অনেকের চাকরি কিন্তু হবে। অবশ্য তার নিজের ছক দেখতে হবে, তার জন্মছকে মঙ্গলের বলবত্তা কতটা। তবে জন্মছকে যদি মঙ্গলের বলবত্তা থাকে
তাহলে কিন্তু নিশ্চিত চাকরির একটা সম্ভাবনা থাকলো। এই মঙ্গল ষষ্ঠ স্থানে যাচ্ছে, রাজযোগকারী ষষ্ঠ স্থানে গেলে যে জায়গাটা দিয়েই বসবে সেই জায়গার সফলতা নিয়ে আসবে। তাহলে কর্মের একটা উন্নতি, রোগ যারা ভুগছেন তারা রোগ মুক্তি হবেন, যারা ঋণে পড়ে আছেন তার ঋণ মুক্তি হবে, যারা শত্রুর কবলে পড়ে আছেন সেখান থেকেও মুক্তি লাভ, এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। এইগুলো আপনারা পাবেন। পরিশ্রম করার এনার্জি, পরিশ্রমের মাধ্যমে সফলতা, সামগ্রিক কর্ম, সেটা ব্যবসায় হোক আর যাই হোক না কেন, তার মাধ্যমে উন্নতি, অর্থ লাভ, এটা তো হবেই। আবার অর্থের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই শুক্রও কিন্তু এখন পঞ্চমে বসে আছে, 20 ডিসেম্বর সে ধনুতে যাবে। তাহলে নৈসর্গিকভাবে অর্থের কারক গ্রহ শুক্রও বটে। কিন্তু আবার মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান ধনপতি শুক্র, আবার সপ্তমপতি শুক্র। তাহলে সেই দিক থেকেও আপনার ব্যবসার একটা প্রভাব বা ব্যবসার একটা ডেভেলপ আপনি পাবেন। এই ব্যবসা সূত্রে, কর্মসূত্রে আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে, কারণ দুটো গ্রহই আপনার ফেভারেবল জায়গায় আছে, যেমন বৃহস্পতি তেমনি শুক্র। সুতরাং ডেভেলপ আপনাদের আর উপার্জন, সেভিংস, লিকুইড মানি লাড়াচাড়া করা, এইগুলো কিন্তু আপনাদের হবে, আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে লগ্নের অষ্টমে আছে রাহু। এই রাহু কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে, কারণ সে বাধার জায়গায় বসে আছে। আবার নবমে আছে শনিদেব, কিন্তু এখানে একটা ডেভেলপ আপনাদের হবে, কারণ শনিদেব বক্রতা ত্যাগ করেছেন। তাহলে বক্রতা ত্যাগ করলে তার সুফল আপনারা পাবেন। এই শনিদেব আছে কার নক্ষত্রে? পুরো ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্রে। কার ঘরে? বৃহস্পতির ঘরে। স্থানটা কোথায়? নবম স্থান। তাহলে সব দিক থেকে পজিটিভ। তাহলে আপনি নিশ্চিত ডেভেলপমেন্ট পাবেন। যদি না পান, আপনার জন্মছক কি বলছে, আপনার কোনো বিশ্বস্ত জ্যোতিষীকে একবার দেখিয়ে দেবেন। অনেকেই দেখেন আপনি তো বলছেন, কই সেরকম তো পাচ্ছি না। দেখতে হবে আপনার জন্মছক কি বলছে। একটা গ্রহ তুঙ্গ আছে, আপনি সবসময় ভাবছেন আমার যখন তুঙ্গ গ্রহর দশা চলছে আমি নিশ্চয়ই রাজা হব। দেখুন, এরকম কোনো মানে নেই। নিচস্থ গ্রহ দশাতেও কিন্তু রাজা হতে পারেন। আপনার গ্রহটি কোন ডিগ্রিতে আছে, কোন চরণে আছে, ডিগ্রির মধ্যে সেখানে আবার চরণের ভাগ আছে। কোন নক্ষত্র আছে, একটা নক্ষত্রের 4টে চরণ, কোন চরণে আছে, এইগুলো সব দেখুন, তারপরে আপনি ভাববেন। নবতারা চক্রে কি বলছে, ষোড়শ বর্গ কি বলছে, অষ্টক বর্গ কি বলছে, স্বর্ণারী চক্র কি বলছে, এতগুলো দেখতে হবে, তবে একটা পারফেক্ট রেজাল্টে আসা যাবে। আমার তুঙ্গ ক্ষেত্র আছে মানে আমি রাজা হব না, এরকম কোনো মানে নেই। আবার আমার নিচস্থ আছে মানে আমার খুব কষ্ট হবে, এটাও কোনো মানে নেই। সুতরাং আপনি ভাবেন আমার তো তুঙ্গ ক্ষেত্র আছে, তাহলে আপনার কথা তো মিলছে না। না, তুঙ্গ ক্ষেত্র থাকলেও নাও হতে পারে, আবার হতেও পারে, হবে না এমনও মানে নেই। ফলে গ্রহের পজিশন ফার্স্ট দেখতে হয়। তো আমি তো সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি যেটা মূলত আলোচনা করছি রাশিফল। এই রাশিফল সবারই মিলবে না, আবার অনেকের মিলবে। তো যাই হোক, তাহলে এখানে এই বৃহস্পতি 5ই ডিসেম্বর মিথুনে যাবে। তার আগে পর্যন্ত এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ওই শনির উপরে। ফলে গুরু শৈলী যোগ তৈরি হচ্ছে। একাধিক পথে আয় উপার্জন, কর্মধয়, আবার একে অনেকে ধর্মকর্ম যোগ বলা হয়। ধর্ম মানে কি বৃহস্পতি, আর কর্ম মানে শনি। তাহলে এই যোগ হওয়া মানে ধর্মকর্ম যোগ, তার মানে কর্মের মাধ্যমে আপনার অর্থ উপার্জন পরিলক্ষিত হয়। এই বৃহস্পতি
যখন মিথুনে যাবে 5ই ডিসেম্বরের পরে, তখন দেখুন ষষ্ঠে তার দৃষ্টি পড়বে। তাহলে নবমপতির ষষ্ঠে দৃষ্টি, আবার অষ্টমীর দৃষ্টি পড়বে রাহুর উপরে। তাহলে 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত শনির উপরে দৃষ্টি, আবার তারপরে রাহুর উপরে দৃষ্টি। তবে এই কিছুদিন 5ই ডিসেম্বর আগে পর্যন্ত রাহু কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করবে, নানা রকম বাধা বিঘ্ন, ঝঞ্ঝাট ঝামেলা, কোনো রকম দুর্ঘটনা এইগুলো হতে পারে। তবে তারপরে ওই রাহুর উপরে যখন এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, তখন কিন্তু রাহু অনেকটা শান্ত হবে, তার মধ্যে ধর্মজ্ঞান আসবে। এই সাপের মাথায় যে শিকড় চাপিয়ে দিলে যেমন সাপটা বসে পায়, তার বিষাক্ত অবস্থা চলে যায়, তার হিংস্রতা নষ্ট হয়, ঠিক সেই রকম তখন থেকে রাহু কিন্তু আবার আপনার শুভ ফল দেবে। কি দেবে না, এই অষ্টম থেকে যেগুলো আমরা পাই সেইগুলো আমি শুভত্ব পাবো, তবে একটু সংগ্রামের মাধ্যমে। কারণ রাহু তো তার নিজের বলবত্তাতে কিছু থাকবেই। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে, যাদের শরীরে গুপ্ত কোনো রোগ আছে দীর্ঘদিন ধরে ধরা পড়ছে না, সেইগুলো। যাই হোক, আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। আমি নক্ষত্র ফল পরে আবার নিয়ে আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।